আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। শুরুতেই দেখতে পেয়েছেন যে আমাদের বাড়িতে কোনো একটা কিছুর আয়োজন হচ্ছে। তো আয়োজনটা কিসের সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে আয়োজনটা হচ্ছে আমাদের রাসূলের জন্মদিন আজকে পালন করছি আমরা। মানে হচ্ছে এই যে আয়োজনটা দেখছেন যে অনেক কিছু রান্না-বান্না চলছে, অনেক কিছু বলতে বিরিয়ানি রান্না হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তো এটা আসলে আরও আগেই করার কথা ছিল। আমার এই যে ভাইয়াটাকে দেখছেন যে হাঁড়িতে যে আগুন দিয়েছে, এই ভাইয়া নিজেই রান্না করবে। উনি হচ্ছে আমার খালাতো ভাই। তো উনি প্রতি বছর এই দিনে রাসূলের জন্মদিন করেন। এই যে এই ভাইয়াটা আমাদের হোসেন ভাই। তো উনি হচ্ছে দেওয়ানবাগীর মুরিদ। উনি সেই হিসাবে প্রতি বছর এই যে রাসূলের জন্মদিনটা করে। কিন্তু এবার আপনারা সবাই জানেন যে দেশের অবস্থা খুবই খারাপ। দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম চলছে, সেগুলোকে নিয়ে খুব টেনশনে ছিল ভাইয়া, খুবই ঝামেলার মধ্যে ছিল, তাই সময় মতো রাসূলের জন্মদিনটা করতে পারে নাই। আসলে কি যে যেটা করে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারোর কোনো তুলনা হতে পারে না পৃথিবীতে। ওনার সাথে কারোর তুলনা হয় না। আমরা যেটা মনে করি আমরা এটা মানি। তো ভাইয়া যত যুদ্ধ, যত ঝড়ঝাপটায় আসুক না কেন, উনি যত কষ্টেই থাকুক না কেন, উনি সবসময় চেষ্টা করে নিজের জীবনটা বিলিয়ে দিতেও চায় যে রাসূলের জন্মদিনে। তো সেই হিসাব করে এবারও সেটাই হয়েছে। ভাইয়া অনেক ঝামেলার পরেও ভাইয়া চেষ্টা করেছে যে যতটুকু পারি। উনি আসলে রাসূলের যে জন্মদিনটা, ওইটা কিন্তু উনি অনেক বিশাল বড় করে। তো এবার করতে পারে নাই। তো এবার ছোট করেই করছে ভাইয়া। তো ভাইয়ার বাসার মধ্যে হচ্ছে স্পেসটা একটু কম, সেজন্য ঝামেলা হয়ে যাবে। তো আমি বললাম যে তাহলে আমাদের বাসায় নিচের তলায় খালি আছে, যেহেতু এখানে রান্নাবান্না হোক আর বাসার ভিতরে মিলাদটা হয়ে যাক। আমি যতটুকু পেরেছি ভাইয়ার সাথে মিলাদে মানে সহযোগিতা করার চেষ্টা করেছি। আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। কারণ এই জন্মদিনটার জন্য উনি অনেক অনেক কষ্ট পেয়েছে, সেভাবে করতে পারে নাই সেজন্য। তো আল্লাহ তাআলা যেন আগামী বছর ভাইয়াকে আরও সুন্দরভাবে এরকমভাবে রাসূলের জন্মদিনটা আরও ভালোভাবে করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। তো এখানে দেখেন যে যেই সন্ধ্যার পরে এশার বাদ যেই অনুষ্ঠানটা হবে, সেজন্য রান্নাবান্না হচ্ছে বিরিয়ানি। তো ওখানে বিরিয়ানি রান্না দমে দিয়ে ভাইয়া উপরে এসেছে বাসায়। তো এখানে যে মুড়ি মাখা হচ্ছে, মুড়ি ভাবি, এটা হচ্ছে ভাবি, ভাবির মেয়েরা সবাই আছে এখানে। তো ভাবি সন্ধ্যার একটু নাস্তা খাওয়াবে, সেজন্য বিরিয়ানির পাশাপাশি একটু মুড়ির আয়োজন করা হয়েছে। তো এখানে সাজানো হচ্ছে, যেহেতু জন্মদিন বলে কথা, একটু হালকা পাতলা সাজিয়েছে। আর এদিকে যে সবাই মিলে বসে মুড়ি খাচ্ছে। ভাইয়া সারাদিন অনেক কাজ করেছে, সেজন্য ক্লান্ত হয়ে পড়েছে। তো বললাম যে আপনি বসে একটু ঠান্ডা হয়ে যান। তো কিছুক্ষণ পরে অনেক মেহমান চলে আসবে আমাদের বাসায়। মেহমানরা অলরেডি 2-4 জন করে আসছে, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন যে কিভাবে রান্না করার পর কিভাবে আমরা পরিবেশন করছি। নিচের যে সিঁড়িকোঠায় হাঁড়ি রাখা হয়েছে, সেখান থেকে কিভাবে মেহমানদেরকে আমরা আপ্যায়ন করব, সেগুলো সব কিছু দেখতে পারবেন। তো আমি যে ফাঁকে ফাঁকে একটু ভাইয়া যে রান্না করেছে সেটা যে ভিডিও করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে এটা বিরিয়ানি দম দেওয়ার আগে যে দৃশ্যটা, সেটা একটু সুন্দরভাবে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছিল, বিরিয়ানিটা রান্না করতে করতে একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যা বলছিলাম, আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা আসবে, যারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শ্রদ্ধা করে, যারা দাবি করে যে আমরা আসলে অরিজিনাল মুসলমান, তারাই একমাত্র এই জিনিসটাকে মানে সাপোর্ট করবে। আর যাদের মধ্যে ঝামেলা আছে, তারা তো মনে করেন যে এগুলাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। তো আমরা আল্লাহ নবীকে আমরা মানি, সেজন্য আমরা তার জন্মদিনটাকেও শ্রদ্ধারভাবে গ্রহণ করি এবং স্মরণ করি। যাই হোক,
এখানে যে হাঁড়িটা আনা হয়েছে, দেখেন এই যে এখানে হাঁড়িটা আনা হয়েছে, এখান থেকে এখন সবাইকে দেওয়া হবে একটু পরে। সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিছু প্যাকেটিং করা হবে আর ঘরে বসিয়ে খাওয়ানো হবে। যারা ঘরে বসে খাবে তারা তো খাবেই, আর যারা ঘরে বসে খেতে পারবে না তাদেরকে মানে প্যাকেট দেওয়া হবে। তো এই তো এখানে প্যাকেটিং করা শুরু হয়ে গেছে। এই যে দেখেন এখানে ভাইয়া বসে প্যাকেট করতেছে। আসলে মানুষটার অনেক এনার্জি, অনেক ধৈর্য। উনি অনেক ধৈর্য সহকারে আল্লাহর পথে এই সমস্ত কাজগুলো করে থাকে। দেখেন সারাটা দিন রান্না বান্না নিয়ে ঝামেলা, আবার এখানে দেখেন যে প্যাকেটিং নিয়েও ব্যস্ত। তো প্যাকেট করে নিচ্ছে আগে থাকতে। তারপর কারণ হচ্ছে আর 1 ঘন্টা পরে গেস্ট চলে আসবে, তখন তো আর প্যাকেট করা যাবে না, এই জন্য আগে প্যাকেট করছে। আর নিচে থেকে প্যাকেটগুলো দিচ্ছে, আর এদিকে এই যে টেবিলের মধ্যে সাজানো হচ্ছে। এই যে এক হোসাইন ভাই প্যাকেট করছে, আরেক হোসাইন এনে দিচ্ছে। আমার নাতির নাম হচ্ছে হোসাইন। এই তো টেবিলের উপরে সবগুলো রাখা হচ্ছে, সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যাতে ঝামেলা কম হয়। আর এদিকে এই যে সালাদগুলো কেটে নেওয়া হয়েছে। তো এক ফাঁকে ভাইয়া এই যে যারা রান্নার সাথে হেল্প করেছে তাদেরকে নিয়ে একটু এই যে মুড়ি খাচ্ছে। আমি ওদিকে চা বসিয়েছি, মুড়ি খাওয়ার পর ভাইয়াকে একটু চা খাওয়াবো। আর আস্তে আস্তে কিছু কিছু মানুষ আসা শুরু হয়ে গেছে। আর এই কেকটা আনা হয়েছে, এই কেক কাটা হবে রাসূলের জন্মদিন উপলক্ষে। এই কেকটা সবাই মিলে কাটবে। তো এখন কিছুক্ষণ পরেই মিলাদ শুরু হয়ে যাবে। তো বিভিন্ন রুমে রুমে বিভিন্ন লোকজন আসতেছে, এখনই মিলাদ শুরু হয়ে যাবে। আপনারা সবাই সঙ্গে থাকবেন।
তো যাই হোক, মিলাদ শেষ হওয়ার পর দোয়া ধরেছে, সবাই মিলে দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, যার মনে যা আছে তাই বলছে, আল্লাহ যদি কবুল করেন, আমিন আমিন। তো দোয়াটা শেষ হয়ে গেলেই সবাইকে খাবার দেওয়া হবে, খাওয়ার পর্ব শুরু হবে দোয়া শেষ হওয়ার পর। সবাই দোয়াটা ধরেছে, আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে দোয়া শেষ হওয়ার পর এই যে কেকটা নেওয়া হচ্ছে রুমে, কেকটা নিয়ে আগে কেক কাটা হবে, তারপর হচ্ছে খাওয়া হবে। তো কেক কাটা হয়ে গেছে, কেক কাটার পর হচ্ছে গিয়ে এখানে যে খাবার দিচ্ছে, প্লেটের মধ্যে একজন বিরিয়ানি বেড়ে দিচ্ছে, আরেকজন সালাদ এবং কেক দিয়ে দিয়ে প্রতিটা প্লেটের মধ্যে কেক দেওয়া হচ্ছে এবং সালাদ দেওয়া হচ্ছে। আর যা ঘরের ভিতরে যারা যারা বসেছে সবাইকে পরিবেশন করা হচ্ছে। তো এইভাবেই শেষ হয়ে যাবে আমাদের পর্বটা, খাওয়া দাওয়া সব কিছু। সবাইকে চেষ্টা করছি ভালোভাবে আপ্যায়ন করার জন্য, জানি না কে কতটুকু খুশি হয়েছে, তবে আমরা চেষ্টা করেছি সবাইকে খুশি করার জন্য। মানুষ সবাই যখন খুশি থাকে তখন আল্লাহ তাআলা খুশি থাকে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আগামী বছর যেন রাসূলের জন্মদিনটা আরও সুন্দরভাবে করতে পারি, আরও জাঁকজমকভাবে করতে পারি, এই প্রত্যাশা রইল। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ঘর ভর্তি মেহমান, আর কথা না বাড়াই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।